হ্যাঁ তো দেখেন এই যে আমার মেয়ে কতগুলি বড়ি আনছে গাছের থেকে। গাছের বড়িগুলি একদম পেকে টুলটুলো হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগে। দেখেন সকালবেলা তার কাকিমণির সাথে গেছে নদীর পাড়ে, যা দেখে গাছে এই যে সুন্দর বড়ি। তো এই বড়িগুলি খেতে খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়া যখন নিচে একদম কাঁচা ছিল, এই যে এরকম এখন যদি নিতে পারতো না, এই যে এরকম বড়ি নিতে পারতো, খুব ভালো লাগতো। তাহলে তো কী রান্না করি, তো চলেন যাই দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগটি শুরু করলাম দুপুর থেকে। তো এখন রান্না শুরু হয়ে গেছে, কারণ মেয়ে বুঝদার, মেয়ের জন্য ভাত নাই আজকে, তার জন্য ভাত বসাই দেওয়া হয়েছে তাড়াতাড়ি। তো আজকে কী রান্না করি, সাথে থাকুন, দেখতে থাকুন। ওই যে আমার মেয়ে আসলো তার কাকিমণিকে বাসা থেকে গাড়ি নিয়ে। কি মন নাই কি কি কেসের ভিতরে এরা পাতলা মোটাডি আছে, মোটাডি পাই না জুতার ভিতরে রোদি। এখন কি আমার ব্লগ ভিডিও বন্ধ ছিল মনে হয়। তো আজকে হলো রান্না করবো ওই যে লইটা শুটকি দেখতে পাচ্ছেন, আর রান্না করব ডাল। ডাল হলো ঘরে, আর কালকের বাসি তরকারি আছে সেগুলি। তো ভিডিও জুড়ে থাকুন, দেখতে থাকুন। ডাল ধুইতেছি, ডাল রান্না করবো, ডালের ভুনা ঘরে যায় হলুদ দেখা যায় টেবিলে। তো ছেলেকে দিয়ে হলো হলুদ ভাঙায় আনছি 2 কেজি হলুদ। হলুদ নাই ঘরে, তো এখন হলো হলুদগুলি মেলা দিছি, মানে গরম, তার জন্য হলুদগুলি যখন ঠান্ডা হইব তখন ভরে মেয়ে আর কি ভরে রাখবো। এটা ছবি দিতে হয়তো দেখা এই যে হলো লইটা শুটকি, বড় 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 লইটা শুটকি, বড় বড় খাই। কাঁচা না হয়, খাই না কাঁচা, দেখি দেখি চাষ খাইতে মন ছাড়াই না খাবি, মেয়ের ওনার পছন্দ করো অনেক। দেখতে দাও না, লইটা শুটকি এমন হয়ে গেছে ভিতরে এই যে একদম গালায় হলাইবেন, আলাম আলাম থাকলে ভালো লাগে না। দাঁত দেখছো, এরা দাঁত দেয় খারাপ নয় তো, দেখেন কত বড় হা। তো আমরা হলো চট্টগ্রাম গিয়েছিলাম বিয়া খাইতে, আপনারা দেখছেন। তো চট্টগ্রামে গিয়া হইলো যে লইটা শুটকি কাঁচা খাইছিলাম না, কাঁচা লইটা শুটকি খাইছিলাম। এটা যদি কাঁচা থাকতে আটা কত বড় ছিল, কাঁচা ডিজাইন দেখাইছি আর কি। রমজানে কারোর পরিবর্তন দেখে কখনোই হাসবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। রান্না করা হয়ে গেছে, সব কিছু ঘরে নিয়ে গেছে, কিন্তু আলু চপ বেগুনি মানে ইফতারের খানা তৈরি করা হয়নি। তো আসরের পরে হলো ইফতারের সব কিছু বানাবো, কারণ তাড়াতাড়ি বানালে হলো ঠান্ডা হয়ে যাবে, তার জন্য।
তো এখন হলো আমি আদা রসুন ব্লেন্ডার করব। কালকে রাত্রে ধুয়ে রাখছি ব্লেন্ডার করার জন্য, কিন্তু ব্লেন্ডার করা হয় নাই। এখন হলো ব্লেন্ডার করবো, যে ব্লেন্ডার করতে নিয়ে নিচ্ছি। এদিকে হলো এই যে বাসি তরকারি রয়েছে, গুঁড়া মাছে, আর আজকে ডাল রান্না করা হয়েছে। আর এই যে এখানে হলো লইটা শুটকি। এখন হলো ইফতারি ভাজতেছে, তো ইফতারির জন্য প্লেটটা সুন্দর করে নিয়ে এলাম। প্রথমে বড়া ভাজতেছে, তারপর হলো যে বেসন গুলায় রাখছি, বেগুনি আলুর চপ ভাজা হবে। কালকে হলো বেগুনি আলুর চপ বানানো হয়নি, তার জন্য ছেলে হলো রাগ করছে। খিচুড়ি রান্না করছিলাম, তো সে খিচুড়ি কিছুতেই খাবে না। তারপরে তার ইচ্ছা মতন পরে খাইছে, মানে কেউ সাজছে, সেই সাদাতে তার ভালো লাগে নাই, সে খায় নাই। তো আজকে সেই জন্য হলো পেঁয়াজ বেগুনি এগুলি বানাচ্ছি। কালকে একটু অন্য আইটেম করব, কারণ প্রতিদিন কিন্তু এক জিনিস ভালো লাগে না, সেজন্য অন্য আইটেম করব। শাশুড়ি মা ইফতার বানাচ্ছে, আর আমি এখানে বসে রয়েছি। আমিও ঘরে চলে যাব, এখন ঘরে গিয়ে শরবত বানাবো। এদিকসান মা, এদিকসান। ঘরে গিয়ে শরবত বানাবো, ফল কাটবো। আর আমার মেয়ে তুমি সে খেলাধুলা নিয়ে ব্যস্ত, তার গাড়ি নিয়ে। সাথে আছে কি সাইপা। দেখো আবার নতুন করে দেখো, নতুন করে আবার হইছে। কি গোটা হইতাছে জানো? চলো চলো চলো, আস্তে আস্তে চালাও।